আপনারা বিশ্বকাপ ফুটবল ক্রিকেট খেলার উদ্বোধনীতে আপনারা যে বাজিটা দেখতে পান সে বাজিটা আগামী শুক্রবার গৌড়েশ্বর নদীবক্ষে অবশ্যই আপনারা দেখতে পাবেন। বিশপুর সামাজিক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে গৌড়েশ্বর নদীবক্ষে আতশবাজির প্রদর্শনী প্রস্তুতি চলছে জোর কদমে। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর গৌড়েশ্বর নদীবক্ষে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী আতশবাজির প্রদর্শনী। প্রতিবছর সরস্বতী পুজো উপলক্ষে গৌড়েশ্বর নদীবক্ষে চলে প্রতিমা বিসর্জন ও আতশবাজি প্রদর্শনী। এই মেলাকে কেন্দ্র করে এক মিলন ক্ষেত্র তৈরি হয়ে ওঠে। শুক্রবারে এই আতশবাজির মেলা নিয়ে বিশপুর সামাজিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তারা কতটা প্রস্তুতি সেরে ফেলেছেন এবং এই বছরের নতুনত্ব কি, চলুন শুনে নেওয়া যাক। বিশপুর মামুদপুর এই দুই এলাকাকে কেন্দ্র করে গৌড়েশ্বর নদীবক্ষে আমরা একটা আতশবাজি বিস্ফোরণ করে আসছি এবং তাকে কেন্দ্র করে মানুষের উৎসাহ উদ্দীপনা একটা চরম আকার ধারণ করে এই সময়টা। ঠিক যেভাবে একটা দুর্গাপূজাকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা উৎসাহ মিলন মেলা তৈরি হয়, সেই আতশবাজি বিস্ফোরণকে কেন্দ্র করে কিন্তু বিশপুর মামুদপুর এবং আশেপাশের সমগ্র এলাকায় একটা চরম আকার ধারণ করে। এবং আমরা সারা বছর ধরে প্রত্যাশা করে থাকে মানুষ যারা বাইরে কাজবাজ করে যে কবে এই সময়টা আসবো, আমরা আতশবাজিটা উপভোগ করব এই সরস্বতী পুজো উপলক্ষে। এবং এটা কিন্তু সুন্দরবন সর্বপ্রথম আমরাই কিন্তু এই আতশবাজিটা এখানেই প্রথম বিস্ফোরণটা করানো হয়। তারপরে আশেপাশে অনেক এলাকা হয়, কিন্তু শুরু কিন্তু আমাদের এই বিশপুর সামাজিক কেন্দ্র থেকেই আমরা করেছিলাম কিন্তু গৌড়েশ্বর নদীবক্ষে। দেখুন, প্রতি বছর যেভাবে বাজি হয়, যতটা বাজি হয়, এবার কিন্তু আমরা দুজন বাজিরা আসছে, দুজন বাজি ফাটাতে আসছে, একজন মেদিনীপুর থেকে আসছে, একজন দক্ষিণ চব্বিশ পরগনা আসছে। এবং স্বাভাবিকভাবে বাজির পরিমাণটা কিন্তু অনেক বেশি এবং আমাদের খরচটা লক্ষাধিক টাকার অনেক বেশি হচ্ছে বা খরচটা। এবং দেখতে পাবেন, আমরা আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, আপনারা প্রতি বছর যে বাজি দেখেন সেই বাজির তুলনায় কিন্তু এইবার বাজিটা কিন্তু অনেক বেশি বাজি, যেহেতু এবার দুজন তৈরি করতে আসছে কিন্তু, এবং বাজির পরিমাণটা বেশি। এবার আপনারা দেখতে পাবেন যে আপনারা বিদেশে বা খেলায় যুবভারতী ক্রীড়াঙ্গনে যেসব বাজি দেখতে পান, আমরা উপরে যেসব নানা ধরনের বাজিগুলো দেখতে পান, উপরে খুব মুহূর্তের মধ্যে বাজি যে ফুলঝুরি বা আকাশ উল্কা বৃষ্টি, সেই সব বাজিগুলো কিন্তু এখানে দেখবেন। সামাজিক শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে বিশপুর মামুদপুর বা আশেপাশের ভান্ডারখালী বা যত সব প্রতিমা আছে, সেসব প্রতিমাকে আনার জন্য সমস্ত ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে আপনারা নিয়ে আসুন। আমরা নিরপেক্ষ বিচার করে ভালো পুরস্কারের ব্যবস্থা করেছি, আপনাদের কোনো ভয় নেই, আমরা কোনো পক্ষপাতিত্ব করব না। এবার সম্পূর্ণ নিরপেক্ষভাবে নিজেদেরই বিচারকরা থাকবে এবং পুরস্কার ব্যবস্থাটা খুব ভালো থাকবে। আপনারা নিয়ে আসুন, অবশ্যই এই পুরস্কারটা প্রদান করা হবে। কিন্তু এই নিরাপত্তার জন্য কিন্তু আমাদের বিরাটভাবে সহযোগিতা পায় হাসনাবাদ থানা। হাসনাবাদ থানার প্রশাসনের কর্তৃপক্ষ থেকে ওনারা বিরাটভাবে, ওনারা নিজেরাও থাকেন এবং বিরাটভাবে একটা সহযোগিতা করেন। এবং আমাদের ওনারা নিজেরা উপস্থিত থেকে এবং আমাদের সহযোগিতা নিয়ে এবং আশেপাশে দুই একটি ক্লাবের সহযোগিতা নিয়ে আমরা পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করব। আমি অরিন্দমকরণ, বিশপুর সামাজিক কেন্দ্রের সম্পাদক। আমরা ক্লাব থেকে সম্পূর্ণ স্পন্সরটা ব্যবস্থা করেছি। প্রতিবার যা স্পন্সর যে প্রাইজ দিত, আমরা তার চাইতে ভালো প্রাইজের ব্যবস্থা করেছি। প্রথম প্রাইজ টিভি, সেকেন্ড প্রাইজও টিভি, থার্ড প্রাইজও টিভি, তাছাড়া আরও 3টে সান্ত্বনা প্রাইজ আছে। সমস্ত ক্লাব বিন্দুকে আহ্বান করছি আমরা বিশপুর সামাজিক শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে, আপনারা আসুন, এসে আপনাদের প্রতিমাটা নিয়ে আসুন। ভালো জাজমেন্ট থাকবে, নিরপেক্ষ বিচার হবে, আপনাদের কোনো পার্সিয়ালিটি হবে না, এই আশা বিশপুর সামাজিক শিক্ষা কেন্দ্রের কাছ থেকে অবশ্যই পেতে পারেন। শুক্রবার বাজির মেলায় দর্শকদের কাছে আমার বা আমাদের ক্লাবের পক্ষ থেকে বিনীত নিবেদন, আপনারা অনেক দিন থেকে আশায় আছেন যে বিশপুর সামাজিক শিক্ষা কেন্দ্রে একটা ভালো বাজি দেখব। আপনারা বিশ্বকাপ ফুটবল ক্রিকেট খেলার উদ্বোধনীতে আপনারা যে বাজিটা দেখতে পান সে বাজিটা আগামী শুক্রবার গৌড়েশ্বর নদীবক্ষে অবশ্যই আপনারা দেখতে পাবেন। বিশপুর সামাজিক শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান করছি। আমার নাম অশোক দাস।